আঘাত এতটাই গুরুতর যে এখনো পর্যন্ত বিজেপি সাংসদ তিনি সঠিকভাবে কথা বলতে পারছেন না, এমনকি মুখের একটা পোর্শন সম্পূর্ণভাবে এখনো ফুলে রয়েছে। তবে ঘটনার দিন ঠিক কি ঘটেছিল, ঠিক কি হয়েছিল খগেন মুর্মুর সঙ্গে, রিপাবলিক বাংলাকে জানিয়েছেন বিজেপি সাংসদ। শুনুন। আপনি জনপ্রতিনিধি, ত্রাণ নিয়ে গেলেন, কি হয়েছিল সেদিন? বলতে পারছি না। আমাদের উপরে হামলা হয়েছে। আচ্ছা, সব তৃণমূল গুন্ডারা করেছে। আমি শঙ্কর ঘোষ দুজনের বিরুদ্ধে আমাদেরকে খুন করার প্ল্যান নিয়ে তারা ছিল, এবং ওরা সবাই বলছে আমরা দিদির লোক, আমরা টিএমসি, বিজেপি এখানে কেউ থাকবেন না, আপনারা এখান থেকে যান, নাহলে খারাপ হবে। ধাক্কা মেরে আমাদের মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই। গাড়ির দরজা খোলার চেষ্টা করে, তারপরে জানলার কাঁচ ভেঙে দেয়, পাথর ছুঁড়ে মারে, আঘাত হয়। এখানে ফ্র্যাকচার হয়েছে 3 জায়গায়, মেজর ফ্র্যাকচার। কথা বলার নিষেধ আছে। মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে। উনি তো সবটাই ছোট, সামান্য এগুলোই বলেন। ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই। যত ঘটছে পশ্চিমবাংলায়, এখানে জঙ্গলের রাজত্ব চলছে। আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে? আপনি অসুস্থ, অনেকে খোঁজ নিচ্ছে। কর্মীদের জন্য কিছু বলবেন? আপনার কর্মীরা সবাই রাস্তায় আছেন, আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ওরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আদিবাসীরা রাস্তায় নেমেছেন। ওদের সাঁওতাল বলে, ওকে আদিবাসী বলে কটাক্ষ করেছে, গালাগালি দিয়েছে। আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী টুইট করেছেন, জেপি নাড্ডা টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের স্বাস্থ্যমন্ত্রী পার্টির, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি, কিরেন রিজিজু এসেছিলেন, এখানে রাজ্যপাল এসেছিলেন, ডক্টর সুকান্ত মজুমদার, উনি এসে দেখা করে গেছেন। আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় ওখানকার যে বিপ্লব দেব, উনি এসেছিলেন। আমাদের দীর্ঘ সময় অনেক কথা বলেছেন আমার সাথে, না আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে, এবং এখানে এসে অনেক সময় খোঁজ খবর নিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী সাহেব, তিনিও এসেছিলেন। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ। তিনি আমাকে অনেক সাহস দিয়ে গেছেন, আপনি নিশ্চিন্তে থাকবেন। আর আমাদের ভূপেন্দ্র যাদবজিও ফোনে কথা বলেছেন, উনি আসবেন হয়তো। এছাড়া 2 জন অ্যারেস্ট হয়েছে জানেন। আমাদের অর্জুন সিং মেঘওয়ালজি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও কথা বলেছেন। অনেক মন্ত্রীরা কথা বলেছেন, সাংসদরাও কথা বলছেন, ওরা খোঁজ খবর নিচ্ছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমার এখানে
আমাদের জেলার সমস্ত 2জন জেলা সভাপতি এখানে এসেছিলেন। উজ্জ্বল আমাদের প্রাক্তন যারা উজ্জ্বল দত্ত, আমাদের গোবিন্দ মন্ডল এখানে এসেছিলেন, আমাদের যে প্রতাপ সিং, তারপরে হচ্ছে যে এখানে আমাদের গাঙ্গুলি সাহেব। 2 জন অ্যারেস্ট করেছে শিলিগুড়ি জেলা পুলিশ, 2টো ছবি রয়েছে। আচ্ছা, এরা কি ওই দিনকে ছিল ঘটনাস্থলে? আমি তো বলতে পারবো না, আমি তো দেখতেই পাইনি যে অবস্থা, বুঝতে পারছি না। তবে সব ঘুষ পেটিয়েছিল, সবই ওরা সব যা মনে হচ্ছে সব বাইরের থেকে যেখানে কিছু জমা করা গুন্ডা সব ছিল। ওখানে বেশ অনেক বড় মাছ ছিল, মেরে ফেলতো, খুন করতো, টেনে বের করতো, তাহলে থেতলে ঠিক আছে, থ্যাংক ইউ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।